এরা কি করছে? এরা লাগেজ বাজছে এরকম ভাবে, মনে হচ্ছে যেন লাশ পাচার করছে। লাগেজ যদি ঠিক মতন ভাবে মাউন্টিং না করা হয় বাইকে, তাহলে কিন্তু বাইকের ডিসব্যালেন্স হবে এবং বাইক রাইডিং করতে গিয়ে আপনি হয়তো পড়তেও পারেন। সুতরাং খুব সাবধানে লাগেজ মাউন্টিংটা করা উচিত। তারপরে আমরা আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, আমি, নিলয় আর আমার ওয়াইফ। এখন রাত 2টো বাজে। আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে এখন তারিখ হচ্ছে নভেম্বর 15। ঠিক আছে, আমরা বেরোচ্ছি। আমাদের লাগেজ ফ্যাগেজ সব প্যাকিং হয়ে গেছে, আমাদের গাড়ি ফাড়ি ফুল প্যাক কমপ্লিট। কাকিমা, আসি তাহলে। ওকে, শুরু করা যাক। 2:10। তারপর আমরা কৃষ্ণনগরে প্রথম ব্রেক নিলাম। তখন সকাল 5টা 15। জাগলির রোডটা ধরে যাওয়াতে আমাদের অনেকটা মতনই লেট হয়ে যাওয়া গেছে। এইবার আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ধুলো আর স্লো স্পিড। যথারীতি আমরা মালদা ক্রস করলাম। তখন অন অ্যান অ্যাভারেজ 12টা হবে। তারপরেই আমরা গাজলে গিয়ে লাঞ্চ করলাম। সেখানে প্রায় 1.5 ঘন্টা মতন রেস্ট নিয়েছি আমরা। এই 1.5 ঘন্টা রেস্ট নেওয়াতে আমাদের কোমর, শরীর এবং লাগেজ সবগুলোই আবার রিসেট করে নিলাম ভালো মতন ভাবে। আমাদের শিলিগুড়ি অল টোটাল পৌঁছতে সময় লেগে গেছে 18.5 ঘন্টা। নট এ ম্যাটার অফ জোক, 18.5 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি, বাপরে বাপ। তার মধ্যে 6বার আমরা 30 মিনিটসের মতন ব্রেক নিয়েছি। আর আমাদের বাইকের সেফটি মেজারমেন্ট করে সব কিছু করে আমাদের বাইকের স্পিড ছিল 70 থেকে 80, এর মধ্যেই আমাদের যা স্পিড ছিল। আমরা ধীরে ধীরে যখন রাত্রিবেলা শিলিগুড়িতে পৌঁছানোর পরে আমরা হোটেল খুঁজতে থাকি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, হোটেলটা না আগে থেকেই খুঁজে যাবেন, তাহলে আপনাদের খাটনিটাও একটু কম হবে, একটু রেস্টও পাবেন। আমাদের কিন্তু বহুত খাটনি পড়েছে। আপনাদের এই আগে থেকে যদি প্ল্যানটা করে রেখে যান, তাহলে আপনাদের খাটনিটা অনেকটা মতনই কম হবে। আর অতি অবশ্যই মাথায় রাখবেন, অফ রুটগুলো না ধরলেই বেটার হয়। অ্যাকচুয়ালি হাইওয়েটাতে আপনি স্পিডটা মেনটেন করতে পারবেন এবং সেফলি পৌঁছতে পারবেন। শিলিগুড়িতে অন অ্যান অ্যাভারেজ তখন টেম্পারেচার ছিল 12 ডিগ্রির মতো। আমরা 8:30টার মধ্যে হোটেলের মধ্যে পৌঁছে গেছি এবং আমাদের জার্নি সেদিনকার মতন তখনই শেষ হলো। এবার যে যার নিজের মতন ভাবে ঘুমিয়ে আবার পরের দিনের জন্য বেরোতে হবে।